গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। এখন আমি যে কাঠবাদাম খাবো, তারপরে কি মা আনারস কেটেছে, আনারস খাবো। এখন যে সেটাই খাবো। আমার সকালটা শুরু হয় এই বাদামগুলো খেয়ে। তো মা আর আনারসগুলো টুকরো করে কাটেনি, যতটুকু লম্বা ছিল সেটাই রেখেছে। তো এখন আমি এটাই খেয়ে নেব। তো এখন কিছুটা সময় বসেছিলাম, এখন যে খাবো হলো রুটি আর ডিম ভাজি। আজকে সকালের নাস্তায় আছে রুটি আর ডিম ভাজি। যদি আমার ডিম ভাজি দিয়ে রুটি খেতে ভালো লাগে না। আর সকাল সকাল দাদাই যে কতগুলো নারকেল ছুলে রেখেছে, এগুলো এখন ব্যাগে ভরে রেখে দেবো এখান থেকে সরিয়ে। এখানে অনেকগুলো নারকেল হয়ে গেছে, এই ব্যাগটা পুরো ভরে গেছে, আর সাথে আরেকটা ব্যাগের অর্ধেকটা ভরেছে। মোট 14টা নারকেল ছিল। তো এগুলো এখন এখান থেকে সরিয়ে অন্য জায়গায় রেখে দেব, আর এই জায়গাটাকে পরিষ্কার করে নেব। তো অনেক গরম পড়েছে, এখন এই যে আমি আর ফাট্টু ভাই যাচ্ছি লেবু আনতে, লেবু শরবত খাবো। আজকে বলে ফাট্টু ভাই লেবু ছিড়বে না। তো এইটা হলো এই যে আমাদের লেবু গাছ, এখান থেকে একটা লেবু ছিড়বো। ছিড়তেও শিখস নাই না। তো আমি একটা লেবুই ছিঁড়ে নিয়েছি, শুধুমাত্র লেবু শরবতই খাবো। আর ফাট্টু ভাই দেখাচ্ছে এই যে এইটা ছিঁড়েছে, আর সাথে আর মার্বেলটা রেখেছে। এইদিকে আমাদের শরবত রেডি। আমি আমার শরবতে একটু চাট মশলা দিয়েছি, কিন্তু ফাট্টু ভাইয়ের শরবতে দেইনি, কেননা ছোট মানুষ যেহেতু চাট মশলার টেস্ট হয়তো বা ভালো নাও লাগতে পারে, তাই জন্য আর দেইনি। তো লেবু শরবতে একটু চাট মশলা দিয়েছিলাম, তো খেতে অনেক ভালো লেগেছে। ফাট্টু ভাই কেমন লেগেছে? ভালো। তো আমার কাছে ও চাট মশলা দেওয়া তো অনেকটাই ভালো লেগেছে খেতে। এরকম করে না। আমরা আম বাড়তে যাচ্ছি, তাতে আমি গাছ উঠবো। এই যে তো আজকে একটা আমও পাকি নেই, তাই এই যে এইভাবেই চলে যাচ্ছি আম না নিয়েই। আমাদের গাছে আছে, গুনে এসছি আম কয়টা আছে, আর 12টা আম আছে। এই যে ফাট্টু ভাই এই পাতাগুলো পেরেছে, দেখা কি দেখাবি? ও গাছে উঠে এই পাতাগুলো পেরেছে। এইদিকে আমি আমার কাজ শুরু করে দিয়েছি, বিছানা ঝাড়ু দেওয়া, পরে মোছা, ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা। তো এগুলোই এখন করে নেব। সমস্ত কাজ শেষ করে স্নান করে চলে এসেছি, এখন পুজো দিয়ে নিব। আজকে রান্না হয়েছে টমেটো আলুর ঝোল মাছ দিয়ে, আর রান্না হয়েছে মাছের ভুনা, আর বাবার জন্য লাউ তরকারি। তো আজকে বিকালে দিব্যুদের বাসায় যাওয়ার কথা ছিল, বৃষ্টি নেমেছে আর অনেক, তাই আর যাওয়া হবে না। এই যে ফাট্টু ভাই এসছে, আর ফাট্টু ভাই এখন বাইরে দিয়ে একটু ঘুরবো না। ফাট্টু ভাই তুই কি দিব্যুদের বাসায় যাইতি? তো এখন অনেক মানে বৃষ্টিটা এখন কমেছে, এখন গেলে যাওয়া যাবে, কিন্তু না আজকে আর যাবো না। তাই এখন একটু ফাট্টু ভাইয়ের সাথে ঘুরবো। আর এইদিকে এই যে বৃষ্টির জলে দুইটা খুব মজা করে লাফালাফি করছে। আসতে, এত জলে না। হ্যাঁ আস্তে আস্তে হয়েছে। ওই দিন আমি কিছু পাপড় বানিয়েছিলাম, সেগুলো এখন ভাজতে চলে এসেছি। এই যে পাপড়গুলো, এটা আমি কাঁচা আম আর সাবু দিয়ে বানিয়েছি। এই যে এখানে কতগুলো আছে, এখন এটাই ভাজবো। আর কিছুটা বেটার রয়ে গেছে, সেটা এখন গরম জলে সিদ্ধ বসাবো না, ভাপে দিব। চুলোতে কড়াই বসে আমি একটু তেল দিয়ে দিচ্ছি। আমি অল্প একটুই তেল দিয়েছি, কেননা আজকে বেশি ভাজবো না, তাই আর বেশি তেল দিইনি। তো এইদিকে আমি পাঁপড়গুলো ছেড়ে দিয়েছি, এগুলো মুচমুচো করে ভেজে তুলে নিব। ব্যাটারগুলো প্রথমে একটা পলিথিন কাগজের উপরে ভালো করে একটা পাঁপড়ের শেপ দিয়ে নিব। তারপরে এটা আমি গরম জল যে বসিয়েছি তার উপরে ভাপে বসিয়ে দিব। আমি একটা হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি, তার উপরে একটা প্লাস্টিকের ঢাকনা রেখে তার উপর আমি ব্যাটারটা দিয়ে দিয়েছি। এই দিকে আমার পাঁপড় ভাজা শেষ। আমি একটু বেশি ভেজে ফেলেছিলাম, তাই একটু পুড়ে গেছে। তো এখন এটা মাকে নিয়ে দিব, আমি আর মা মিলে খাবো। তো পাপড় খেতে খেতে এই যে দাদা এদিকে জাম নিয়ে এসেছে, সেটা এখন ধুয়ে নিয়েছি, এখন এটা ভর্তা করব।
পাঁপড়টা প্রায় হয়ে গেছে, কিন্তু মধ্যে একটু কাঁচা রয়েছে, সমস্যা নেই। এটা উঠিয়ে রোদ্রে শুকালেই ঠিক হয়ে যাবে, মানে একটা স্বচ্ছও হয়ে যাবে শীটের মতো। পাঁপড়টা খেতে অনেক ভালোই লেগেছে, অনেক মুচমুচে ছিল, একটু টকটক ছিল, যেহেতু কাঁচা আম দিয়ে বানিয়েছি টক তো থাকবেই। তো পাঁপড়টা অনেক খেতে ভালো লেগেছে। আমি আশা করিনি এতটা ভালো হবে, কেননা আমি বানিয়েছি, আমার রান্না বেশিরভাগ সময় টেস্ট হয় না। তো পাঁপড়টাও ভালো ছিল। আর যে জামগুলো এনেছে সেই জামগুলো আজকে পাকা ছিল, অনেকটা মানে অনেকটা না, অন্য আগের দিন জানিয়েছিল সেটা অনেকটা কাঁচা কাঁচা ছিল, একটু খেতে কেমন জানি লেগেছে, কষ কষ লেগেছে। তো আজকেরটাও ভালো লেগেছে। তো ভেবেছিলাম একটু এডিট করতে বসবো, কিন্তু দেখি ফোনে বলে কারেন্ট নেই, ফোনে চার্জ নেই। তো এই যে এখন এই গল্পের বইটাই পড়বো আর ফোনটাকে আমি চার্জ দিব। এইদিকে আমি মশারিটা টাঙিয়ে খেতে যাব। তো এখন বাজে 10টা, মা খেতে ডাকছে, তার আগে মশারিটা টাঙিয়ে নিয়েছি। এই যে আমি বেনুনিও করে নিয়েছি। তো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট।